মাঠ। মাঠের এখানে ওখানে ছোট ছোট ঝোপ, আর ঝোপের পাশ দিয়ে আঁকা বাঁকা পায়ে চলা রাস্তা। সে রাস্তার ঢলে অলস পায়ে হেঁটে চলেছে লোকটি। কাঁধে তার লম্বা ঝোলা, হাতে একটা বাঁশি। অভ্যাস মতো বাঁশিতে ফু দিচ্ছে সে। বেশ কিছু দূর গিয়ে লোকটি একটা শিরীষ গাছ দেখতে পেল। গাছের ছায়ায় বসে খানিকক্ষণ জিরিয়ে নিতে কাঁধের ঝোলাটা মাটিতে নামিয়ে রাখলো। আর তখনই সে দেখতে পেল ছোট্ট ছেলেটিকে। গাছের নিচে একটা পলিথিন বিছিয়ে লোকটি বসে পড়ল। তারপর বাঁশিটা পকেটে রেখে ছেলেটাকে কাছে ডাকলো। এই যে খোকাবাবু, কি নাম তোমার? একা একা কি করছো এখানে? ছেলেটি কাছে এসে বলল, আমার নাম রিক। আমাদের গ্রামেই তো তুমি এইমাত্র খেলা দেখিয়ে এলে। খুব ভালো খেলা দেখাও তুমি। তুমি কি জাদুকর? লোকটি এবার রিককে ডেকে পাশে বসালো। তারপর কাঁচা পাকা দাড়িতে হাত চালাতে চালাতে বলল, না খোকাবাবু, আমি জাদুকর নই। জাদুকর হতে হলে বিদ্যে বুদ্ধি লাগে যে, আমার তো তা নেই। তবে বাঁশি বাজাতে আমার খুব ভালো লাগে। বাঁশি বাজানোর সময় আর কোনো দিকে খেয়াল থাকে না। এই যে তুমি এতটা পথ আমার পিছন পিছন চলে এলে বুঝতেই পারিনি। রিক বলল, আমার কিন্তু জাদুর খেলা খুব ভালো লাগে। ওই যে তুমি টাকার খেলাটা দেখালে, ওটা আমাকে শিখিয়ে দেবে? আমিও তাহলে বন্ধুদেরকে খেলাটা দেখিয়ে অবাক করে দিতে পারবো। কোন খেলাটা? ওই যে টুপির মধ্যে 1 টাকার একটি কয়েন ফেলে 1 মুঠো টাকা তুলে আনলে ওইটা। জাদুকর বলল, সব খেলাগুলোর মধ্যেই হাতের কায়দা থাকে। এগুলো শিখিয়ে দিলে আর মজা থাকবে না খোকাবাবু। রিক বলল, একটা খেলা অন্তত শিখিয়ে দাও, তাহলে আমি বন্ধুদেরকে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, শিখিয়ে দেব। তার আগে আমি একটু বাঁশি বাজিয়ে নিই। দেখো, আমার বাঁশি তোমার খুব ভালো লাগবে। শিরীষ গাছের ছায়ায় বসলেই মন ভালো হয়ে যায়, আর মন ভালো হলেই আমার বাঁশি বাজাতে ইচ্ছে করে। জাদুকর এক মনে বাঁশি বাজাতে লাগলো। রিক চুপটি করে বসে রইল তার পাশে। এমন সময় দূরে একটা হইচই শোনা গেল। রিক তাকিয়ে দেখলো তাদের গ্রামের লোকজন লাঠি নিয়ে এদিকে ছুটে আসছে। জাদুকরের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে চোখ বন্ধ করে এক মনে বাঁশিতে ফু দিয়ে চলেছে। গ্রামের লোকজন মারমুখী হয়ে অনেকটা কাছে চলে এসেছে। কিছু একটা ঘুরতে চলেছে বুঝতে পেরে রিক জাদুকরকে ডাকলো। অবশ্য লোকজনের চিৎকার ততক্ষণে আরও কানে পৌঁছেছে। সে বাঁশি থামিয়ে রিককে বলল, খোকাবাবু, এবার আমি যাই। এই বলে তড়িঘড়ি ঝোলাটা কাঁধে করে কাকরে মাঠ ধরে ছুটতে শুরু করলো। জাদুকরের কি অপরাধ রিক তা বুঝতে পারল না। লোকজন সব লাঠি উঠিয়ে জাদুকরের পিছন পিছন গিয়ে ঠিক তাকে ধরে ফেলল। তারপর কিল চর ঘুষি মারতে মারতে বলল, আমাদের গ্রাম থেকে ছেলে ধরে নিয়ে যাস? এত সাহস! ছেলে ধরাদের কি শাস্তি দিই সেটা এবার দেখে আসছি। রিক বুঝলো জাদুকরকে ওরা ছেলে ধরে ভেবেছে। অবশ্য এই জন্য ও নিজেই দায়ী। রিক যদি একা জাদুকরের পিছন পিছনে এতদূর না আসতো, তাহলে কেউ জাদুকরকে সন্দেহ করতো না। এই ভর দুপুরে একা একা তার চলে আসা মোটে ঠিক হয়নি। তার জন্যই লোকটা এমনভাবে মার খাচ্ছে। রিক ছুটে গেল জাদুকরের কাছে, তবে তার কাছে যেতে পারল না। লোকজন সব ভিড় করে আসে, আর সামনে লাঠি ঘুষি চালিয়ে যাচ্ছে। তার কথা কারো কানেই পৌঁছালো না। চোখে জল এলো রিকের। একটু আগে যে লোকটা গাছের ছায়ায় বসে মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছিল, সে এখন মরতে বসেছে। অনেক চেষ্টার ভিড়ের মধ্যে ঢুকে লোকটির অনেক কাছাকাছি চলে এলো রিক। 2-1টা কিল থাপ্পড় তাকেও খেতে হলো। মাথা ফেটে রক্ত বের হচ্ছে জাদুকরের। সে রক্ত কাঁচা পাকা দাড়ি বেয়ে এলো ময়লার আলখাল্লা ভিজিয়ে দিচ্ছে। রিক সে দৃশ্য আর দেখতে পারল না। ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। উত্তেজিত গ্রামবাসী তখন রাগে ফুঁসছে। এরকম ছেলে ধরাকে কিভাবে শায়েস্তা করতে হয় তা তাদের জানা আছে। শিরীষ গাছের নিচে শুয়ে দেওয়া হয়েছে লোকটিকে। মাথা থেকে এখনো একটু একটু করে রক্ত গড়াচ্ছে, পোশাক ভিজে যাচ্ছে। কাঁধের ঝোলাটা ছিটকে পড়েছে কোনো দিকে। ম্যাজিক দেখানোর হাবিজাবি জিনিসপত্র ছড়িয়ে আছে মাঠময়। গ্রাম থেকে আরও লোকজন আসছে, পাশের গ্রাম থেকেও 2-1জন আসতে শুরু করেছে। এইরকম একজন ছেলেধরাকে চাক্ষুষ দেখতে চায় সকলেই।
গ্রামবাসীদের বহু কষ্টে আটকেছে রিক। লোকটা যে তাকে সঙ্গে নিয়ে আসেনি সে কথা মানতে রাজি নয় কেউ। ভর দুপুরে লোকটা ছোট ছোট ছেলেদের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে, তারপর বাঁশি বাজে পিছন পিছন নিয়ে আসে। এক সময় ফাঁকা মাঠে এসে ঝোলায় ভরে ফেলে, এই তাদের জানা কথা। তাছাড়া লোকটাকে বাঁশি বাজাতে বাজাতে আসতেও দেখেছে দু একজন। তারা গ্রামে গিয়ে ছেলে ধরার খবরটা দেয়। মাঠ জুড়ে জটলা পাকিয়ে ছেলে ধরা বিষয়ে বিস্তর গল্প চলতে লাগলো। তারপর এক সময় শিরীষ গাছের পাতায় বিকেলের আলো ঝরে পড়ল। ক্লান্ত পাখির দল এসে বসলো গাছের ডালে। তাদের কিচিরমিচির ডাক শোনা যেতে লাগলো। লোকজন সব গ্রামে ফিরে গেল। তারা ঝুড়ি ঝুড়ি উপদেশ দিতে দিতে রিককে সঙ্গে নিয়ে গেল। শুধু ফাঁকা মাঠে পড়ে রইল জাদুকর আর ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া তার স্বাদের বাঁশি। সূর্য একসময় সব আলো মুছে শিরীষ গাছের কাছ থেকে বিদায় নিয়ে নিজের দেশে পাড়ি দিল। রাজা, মন্ত্রী ও গোলাম। প্রাচীনকালের কাহিনী। এক বাদশা ছিল বেশ বুদ্ধিমান, তবে একটু কঠোর। তা ছিল বহু চাকর বাকর। চাকরদের ওপর কিছুটা অত্যাচারই করত রাজা। এ অত্যাচার এক বুদ্ধিমান চাকরের ভালো লাগতো না। এক রাতে তাই সে পালিয়ে গেল প্রাসাদ থেকে। কিন্তু কত দূর যাবে সে? প্রাসাদের চারিদিকেই তো প্রহরীরা পাহারা দেয় রাত দিন। রাজার সেপাইরা হাতে যাতে ধরা না পড়ে সেই কারণে সে গোলাম নিরাপদ একটি জায়গায় গিয়ে লুকালো। অল্প সময়ের মধ্যে রাজার কানে খবরটা চলে গেল। রাজা ভীষণ ক্ষেপে গেছে এই খবর শুনে। তাই আদেশ দিল সেপাইদের একটা দল যেন ওই গোলামকে খুঁজে বের করে তার সামনে হাজির করে। বাদশার প্রধান উজির বা মন্ত্রী আগে থেকে এই গোলামটাকে সহ্য করতে পারত না। ব্যক্তিগত শত্রুতা ছিল তার সাথে। তাই পলাতক গোলামকে খুঁজে বের করার জন্য যাদের ওপর দায়িত্ব পড়ল তাদের পরিচালনা বা নিয়ন্ত্রণ ভার মন্ত্রী নিজের হাতে নিল। শহরের চার কোণে চারজন কমান্ডারকে পাঠালো কিছু সেপাই সহ। বলে দিল কোনোভাবেই হোক যাতে গোলামটাকে পালাতে না পারে। গোলামকে যে করেই হোক ধরে আনতে হবে। ধূর্ত এই মন্ত্রী জানতো যদি কোনোভাবে ওই গোলামটাকে ধরে আনা যায় তাহলে তাকে হত্যা করার ব্যাপারে সহজেই বাদশাকে রাজি করানো যাবে। কেননা সবাই জানে বাদশাহ হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যে তার খেদমত করার কাজ ছেড়ে দেয় এবং পালানোর চেষ্টা করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর সেটাই যদি হয় তাহলে চোখের বালি বা পথের কাঁটা দূর হয়ে যাবে। এইভাবে প্রধান উজির ওই গোলামের পালনের কারণে মনে মনে খুশি হলো। কিন্তু কেন উজির এত খুশি? কারণটা হলো চালাতে চালাতে বলল, না খোকা বাবু, আমি জাদুকর নয়। জাদুকর হতে হলে বিদ্যে বুদ্ধি লাগে যে, আমার তো তা নেই। তবে বাঁশি বাজাতে আমার খুব ভালো লাগে। বাঁশি বাজানোর সময় আর কোনো দিকে খেয়াল থাকে না। এই যে তুমি এতটা পথ আমার পিছন পিছন চলে এলে বুঝতেই পারিনি। রিক বলল, আমার কিন্তু জাদুর খেলা খুব ভালো লাগে। ওই যে তুমি টাকার খেলাটা দেখালে ওটা আমাকে শিখিয়ে দেবে? আমিও তাহলে বন্ধুদেরকে খেলাটা দেখিয়ে অবাক করে দিতে পারবো। কোন খেলাটা? ওই যে টুপির মধ্যে 1 টাকার একটি কয়েন ফেলে 1 মুঠো টাকা তুলে আনলে ওইটা। জাদুকর বলল, সব খেলাগুলোর মধ্যেই হাতের কায়দা থাকে। এগুলো শিখিয়ে দিলে আর মজা থাকবে না খোকাবাবু। রিক বলল, একটা খেলা অন্তত শিখিয়ে দাও, তাহলে আমি বন্ধুদেরকে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, শিখিয়ে দেব। তার আগে আমি একটু বাঁশি বাজিয়ে নিই। দেখো আমার বাঁশি তোমার খুব ভালো লাগবে। শিরীষ গাছের ছায়ায় বসলে মন ভালো হয়ে যায়, আর মন ভালো হলেই আমার বাঁশি বাজাতে ইচ্ছে করে। জাদুকর এক মনে বাঁশি বাজাতে লাগলো। রিক চুপটি করে বসে রইল তার পাশে। এমন সময় দূরে একটা হইচই শোনা গেল। রিক তাকে দেখলো তাদের গ্রামের লোকজন লাঠি নিয়ে এদিকে ছুটে আসছে। জাদুকরের অবশ্য সেদিকে খেয়াল নেই। সে চোখ বন্ধ করে এক মনে বাঁশিতে ফু দিয়ে চলেছে। গ্রামের লোকজন মারমুখী হয়ে অনেকটা কাছে চলে এসেছে। কিছু একটা ঘুরতে চলেছে বুঝতে পেরে রিক জাদুকরকে ডাকলো। অবশ্য লোকজনের চিৎকার ততক্ষণে আরও কানে পৌঁছেছে। সে বাঁশি থামিয়ে রিককে বলল, খোকাবাবু, এবার আমি যাই। এই বলে তড়িঘড়ি ঝোলাটা কাঁধে করে কাকরে মাঠ ধরে ছুটতে শুরু করলো। জাদুকরে কি অপরাধ রিক তা বুঝতে পারল না। লোকজন সব লাঠি উঠিয়ে
জাদুকরের পিছন পিছন গিয়ে ঠিক তাকে ধরে ফেলল। তারপর কিল চর ঘুষি মারতে মারতে বলল, আমাদের গ্রাম থেকে ছেলে ধরে নিয়ে যাস, এত সাহস? ছেলে ধরাদের কি শাস্তি দিই সেটা এবার দেখে আসছি। রিক বুঝলো জাদুকরকে ওরা ছেলে ধরে ভেবেছে, অবশ্য এই জন্য ও নিজেই দায়ী। রিক যদি একা জাদুকরের পিছন পিছনে এত দূর না আসতো তাহলে কেউ জাদুকরকে সন্দেহ করতো না। এই ভর দুপুরে একা একা তার চলে আসা মোটে ঠিক হয়নি, তার জন্যই লোকটা এমনভাবে মার খাচ্ছে। রিক ছুটে গেল জাদুকরের কাছে, তবে তার কাছে যেতে পারল না, লোকজন সব ভিড় করে আসে আর সামনে লাথি ঘুষি চালিয়ে যাচ্ছে, তার কথা কারো কানেই পৌঁছালো না। চোখে জল এলো রিকের। একটু আগে যে লোকটা গাছের ছায়ায় বসে মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছিল সে এখন মরতে বসেছে। অনেক চেষ্টার ভিড়ের মধ্যে ঢুকে লোকটির অনেক কাছাকাছি চলে এলো রিক। দু একটা কিল থাপ্পড় তাকেও খেতে হলো। মাথা ফেটে রক্ত বের হচ্ছে জাদুকরের। সে রক্ত কাঁচা পাকা দাড়ি বেয়ে এলো ময়লার আলখাল্লা ভিজিয়ে দিচ্ছে। রিক সে দৃশ্য আর দেখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। উত্তেজিত গ্রামবাসী তখন রাগে ফুঁসছে, এরকম ছেলে ধরাকে কিভাবে শায়েস্তা করতে হয় তা তাদের জানা আছে। শিরীষ গাছের নিচে শুয়ে দেওয়া হয়েছে লোকটিকে, মাথা থেকে এখনো একটু একটু করে রক্ত গড়াচ্ছে, পোশাক ভিজে যাচ্ছে, কাঁধের ঝোলাটা ছিটকে পড়েছে কোনো দিকে। ম্যাজিক দেখানোর হাবিজাবি জিনিসপত্র ছড়িয়ে আছে মাঠময়। গ্রাম থেকে আরও লোকজন আসছে, পাশের গ্রাম থেকেও দু একজন আসতে শুরু করেছে। এইরকম একজন ছেলেধরাকে চাক্ষুষ দেখতে চায় সকলেই। গ্রামবাসীদের বহু কষ্টে আটকেছে রিক। লোকটা যে তাকে সঙ্গে নিয়ে আসেনি সে কথা মানতে রাজি নয় কেউ। ভর দুপুরে লোকটা ছোট ছোট ছেলেদের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে, তারপর বাঁশি বাজে পিছন পিছন নিয়ে আসে। এক সময় ফাঁকা মাঠে এসে ঝোলায় ভরে ফেলে, এই তাদের জানা কথা। তাছাড়া লোকটাকে বাঁশি বাজাতে বাজাতে আসতেও দেখেছে দু একজন। তারাই গ্রামে গিয়ে ছেলে ধরার খবরটা দেয়। মাঠ জুলের জটলা পাকিয়ে ছেলে ধরা বিষয়ে বিস্তর গল্প চলতে লাগলো। তারপর এক সময় শিরীষ গাছের পাতায় বিকেলের আলো ঝরে পড়ল। ক্লান্ত পাখির দল এসে বসলো গাছের ডালে, তাদের কিচিরমিচির ডাক শোনা যেতে লাগলো। লোকজন সব গ্রামে ফিরে গেল। তারা ঝুড়ি ঝুড়ি উপদেশ দিতে দিতে রিককে সঙ্গে নিয়ে গেল। শুধু ফাঁকা মাঠে পড়ে রইল